ধরনের অনেক অপরাধ করছে। আমরা চাই পুলিশ যেন খুব দ্রুততম সময় স্বাভাবিক কাজকর্ম ফিরে আসে। এই জন্য আমরা আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সদস্য আছে তাদের সাথে কথা বলেছি। আমাদের পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছেন এবং তাদের ডেড বডি এখনও অনেক জায়গায় আছে, অনেক থানায় আছে, এগুলো আমরা আজকে উদ্ধার করেছি। বেশ কিছু সংখ্যক 8টি ডেড বডি যাত্রাবাড়ি থানা থেকে উদ্ধার করেছি। বাকি থানা থেকেও ডেড বডি উদ্ধারের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আর আমাদের যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করছি। আমরা চাচ্ছি যত দ্রুততম সময় পারি আমাদের যে ক্ষয়ক্ষতি এটা কাটিয়ে উঠে স্বাভাবিক কাজে ফিরে আসা। আমি আমার পুলিশ সদস্য যারা আছেন সারা বাংলাদেশে সবার প্রতি অনুরোধ করব, আপনারা খুব দ্রুততম সময় আপনাদের নিরাপত্তা নিশ্চিত হলে দ্রুতই আপনারা কাজে যোগ দেন এবং আমাদের যে দায়িত্ব পুলিশ হিসেবে যে দায়িত্ব সেই দায়িত্বটা আমরা পালন করতে পারি। আমি পাশাপাশি দেশবাসী, ছাত্র জনতা তাদেরকেও অনুরোধ করব, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলকেই অনুরোধ করব পুলিশের এই কাজে সহায়তা করার জন্য। পুলিশ আসে একটি রাষ্ট্র বা সমাজের অপরিহার্য। আমাদের পুলিশের প্রতি জনগণের জনরোষ বা জনক্ষোভ যাই থাকুক না কেন, সেই সমস্ত ভুল ত্রুটি আমরা কাটিয়ে সামনে একটা জনবান্ধব পুলিশ এবং প্রকৃত অর্থেই মানুষের সেবা করতে পারে, কোনো দলীয় রাজনীতির তাদের না হয়, পর্যবেসিত না হয়, নিরপেক্ষভাবে তারা যাতে কাজ করতে পারে সেই চেষ্টা আমরা করে যাব। আমি আবারও আমার পুলিশ সদস্যদেরকে অনুরোধ করব, আপনারা দ্রুততম সময় নিরাপত্তা নিশ্চিত হলে কাজে যোগ দিন এবং আবারও ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে অনুরোধ করব পুলিশকে কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে আপনারা সহায়তা করুন। আমরা ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু গুজব দেখতেছি যে অনেকে বলতেছে যে কর্মবিরতি বা এই ধরনের নানা ধরনের গুজব, এই গুজবে কেউ কাজ দিবেন না। আপনারা আপনাদের নিরাপত্তা নিশ্চিত হওয়া সাপেক্ষে দ্রুতই আপনাদের কর্মস্থলে জন্য। ধন্যবাদ স্যার। যে ডেড বডিগুলো আছে এইগুলো আপনারা আসলে কি করবেন? ডেড বডিগুলো আমরা এটা পোস্টমর্টেম করার পরে আমরা এটা তাদের যার যারা আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে তাদের আদালত যেখানে নিয়ে যেতে চায় সেখানে তাদের বাড়িতে বা যেখানে তাদের আত্মীয় স্বজন ডেড বডি নিয়ে যেতে চায় সেখানে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তাদের ক্ষতিপূরণ বা মানে এই ধরনের কিছু এই মুহূর্তে আসলে উদ্ধার এবং তাদেরকে সৎকারের ব্যবস্থা করা এবং বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এরা ভবিষ্যতে আমরা নিশ্চয়ই যথোপযুক্ত ক্ষতিপূরণ যত পায় সেই ব্যবস্থা করবো।